So oxidation of organic compound, এই পার অ্যাসিডটাই কন্টিনিউ করব, দ্যাট ইজ the isolated alkenes, that is unconjugated, are undergoes faster rate than conjugated one. ঠিক আছে, আমরা কি কন্টিনিউ করছি, দ্যাট ইজ পার অ্যাসিড। ওকে, তো আইসোলেটেড অ্যালকিন আর কনজুগেটেড অ্যালকিন, কনজুগেটেড মানে কি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম হবে। আর এখানে অবভিয়াসলি ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হবে, ইলেকট্রন ইজ ডিলোকালাইজড। ওকে, অ্যান্ড যদি আমার এরকম থাকে ডাবল বন্ড, এটাতে কি কনজুগেশন হবে? হবে না। যদি এরকম হয়, এখানে কি কনজুগেশন হবে? হবে না। আর কি কি আছে? এখানেও কনজুগেশন হবে না, এখানেও কনজুগেশন হবে না, আর এখানেও হবে না। তো এগুলো সব কি আনকনজুগেটেড, and this is conjugated. Okay, next. Okay, so উদাহরণ দিচ্ছি, double bond, এটাকে যদি McPba দিই কি হবে? double bond এরকম হবে। তো এরকম একটা অক্সিজেন কম্পাউন্ড তৈরি হবে, যেক্ষেত্রে ভালো করে বোঝো এটা কিন্তু কনজুগেটেড, এটা কনজুগেটেড। বাট এটা যেটা সেটা কিন্তু আইসোলেটেড। ওকে, এটা কনজুগেটেড, এটা আইসোলেটেড। নেক্সট, তাহলে আমার কি বললাম এক্ষেত্রে, the isolated alkenes that is unconjugated are undergoes faster rate than conjugated one. So isolated আর কনজুগেটেড যদি দুটো ডাবল বন্ড থাকে কোনো একটা সিস্টেমে, যেমন এটার মধ্যে ছিল, একটা ছিল কনজুগেটেড ডাবল বন্ড আর একটা ছিল আইসোলেটেড ডাবল বন্ড। তো আইসোলেটেড ডাবল বন্ড দ্যাট শুড বি ফাস্টার রেট অ্যান্ড দ্যাট শুড বি আন্ডারগোজ সিলেক্টিভলি ইন ইপক্সিডেশন ফর্মেশন। ওকে, তাহলে সিলেক্টিভলি কি দেখা যায়, আইসোলেটেড ডাবল বন্ড ইপক্সাইড তৈরি করে আর কনজুগেটেড তৈরি করে না। ঠিক আছে, ওকে। ইন কিউমুলেটেড অ্যালিনস, এটা মানে কি বোঝায়, অ্যালিনস মানে এরকম ডাবল বন্ড সি ডাবল বন্ড এরকম হয়। ঠিক আছে, কিউমুলেটেড বলতে কি বোঝায়, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এটাকে বোঝায়। ঠিক আছে, নেক্সট, দুটো ডাবল বন্ড হবে অফ দ্য
types, comma, RH, C, double bond C, double bond C, H, R. The two double bonds are in different planes. Okay, at right angle. Right angle মানে কি বোঝায়? Right angle বলতে 90 ডিগ্রি, ওকে, to each other. The oxidation of amines take place from the less hindered side. Okay, so in cumulated allenes of the type that is R CH double bond C double bond CHR, the two double bonds are in different planes because যখন এটা ছবি আঁকবে তখন দেখবে দ্যাট ইজ সি ডাবল বন্ড সি, এটা একটা প্লেন হয় এরকম, আর ডাবল বন্ড সি এটা এরকম হয়, ঠিক আছে। একটা যদি ইন প্লেন হয় আর এটা আউটার প্লেন হবে, এটা যদি ইন প্লেন হয় এটা আউটার প্লেন হবে, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যালিন সিস্টেম, ঠিক আছে। ভালো করে দেখো, আবার করে দেখাচ্ছি। ধরো সি ডবল বন্ড সি ডবল বন্ড সি, এটা এইভাবে থাকলো আর এটা প্লেনে থাকলো, ওকে, বা আর আর ড্যাশ, ওকে, এটা তখন এইরকম থাকে, ওকে, একটা পরে 90 ডিগ্রি, ঠিক আছে। তখন কি হবে, এটা আর আর ড্যাশ, এটাকে বলা হয় অ্যালিন সিস্টেম, ঠিক আছে। এটাকে আমরা কিউমুলেটেড ডাবল বন্ডও বলি, ঠিক আছে। The two double bonds are in different planes, justified, okay, দুটো ডিফারেন্ট প্লেন থাকে যেটা রাইট অ্যাঙ্গেল, দ্যাট ইজ 90 ডিগ্রি টু ইচ আদার, অ্যান্ড দ্য ইপক্সিডেশন অফ অ্যালিন টেক প্লেস ফ্রম দ্য লেস হিন্ডার্ড সাইড, যে জায়গাটা যে সাইডে লেস হিন্ডার্ড ফিল করবে, ধরো এক্ষেত্রে এইচ আছে, এক্ষেত্রে এইচ আছে সাপোজ, ঠিক আছে, খুব কমপ্লেক্সিভ করছি না, বা ধরো এখানে আমার আরই আছে আর আর ড্যাশ আছে, কিন্তু এখানে ধরো এইচ আছে এইচ আছে, তো এইচ তো খুব স্মল, তো তাহলে সেক্ষেত্রে এই দিক দিয়ে অ্যাটাক হওয়ার কথা, ঠিক আছে, তো লেস হিন্ডার সাইড দিয়ে অ্যাটাক করবে। সো ইন cumulated or allenes of the types R CH double bond C double bond CHR, the two double bonds are in different planes, right, that should be right angle, that is 90 degree to each other. And the epoxidation of allenes that should be take place from the less hindered side, যেদিক দিয়ে লেস হিন্ড্রেন্স ফিল করবে সেখান দিয়ে অ্যাটাক করবে, সেখানে লেস বাল্কি গ্রুপ থাকবে সেখান দিয়ে অ্যাটাক করবে, ওকে। ওকে, নেক্সট ওয়ান। এবার একটা গুরুত্বপূর্ণ আরেকটা রিয়েজেন্ট আছে যেটার নাম হলো, ওকে, এটাকে বলা হয় ডাইঅক্সিজেন, ঠিক আছে, ডাইঅক্সিজেন। আর ইফ আমি যদি বড় করে বলি তাহলে এটা হবে ডাইমিথাইল ডাইঅক্সিজেন, এও কি করে, ইপক্সিডেশন করে, ডাবল বন্ড থেকে ইপক্সিডেশন করে, ঠিক আছে, ডাইমিথাইল ডাইঅক্সিজেন ক্যান বি ইউজ ইন ইজ অফ অ্যালিনস অ্যান্ড অ্যালকিনস, এই অ্যালিনের ক্ষেত্রেও কাজ করে, অ্যালকিনের ক্ষেত্রেও কাজ করে, অ্যালকিনের ক্ষেত্রেও কাজ করে, দুটো ক্ষেত্রেই কি দেয়, ইপক্সাইড দেয়, ওকে, ঠিক আছে।
সেই ইলেকট্রন রিচ হতে পারে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে পারে। এবার একটা উদাহরণ দিই। Suppose CH2 is there, double bond C, that is double bond CH2 is there. C double bond C double bond C, CH2 and CH2. এটা হলো অ্যালিন ডাইঅক্সিডেন ইউজ করব। ঠিক আছে, এটা হবে ডাইমিথাইল ডাইঅক্সিডেন। রিঅ্যাকশন করলে কি হবে? তৈরি হবে CH2 C, এখানে হয়ে যাবে O, CH2 এখানে O। এটাকে বলা হয় স্পাইরো ডাইঅক্সাইড। ওকে, স্পাইরো ডাইঅক্সাইড তৈরি হবে। বোঝা গেল? এইভাবে করে অ্যালিন থেকে, অ্যালিনের দুটো ডাবল বন্ডই এক্ষেত্রে অক্সিডাইজ হয়ে দ্যাট ইজ ইপক্সাইড তৈরি করবে। দ্যাট ইজ, এটাকে বলা হয়, দুটো যখন ইপক্সাইড থাকে এটাকে বলা হয় স্পাইরো ডাইঅক্সাইড। কি বলা হয়? স্পাইরো ডাইঅক্সাইড। So adenine is oxidized by dimethyl dioxidane to produce spiro dioxide. Spiro dioxide যেখানে দুটো ইপক্সাইড তৈরি হবে। ওকে, নেক্সট ওয়ান। এবার ফ্ল্যাবন দেখো। আর যখনই কোনো সিস্টেমে এরকম বোঝায় বা এরকম বোঝায়, এটা বলতে কি বোঝায়? আর যে কোনো জায়গায় থাকতে পারে, আর এখানেও থাকতে পারে, আর এখানেও থাকতে পারে, আর এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, ওকে, এটাকে বলা হয় ফ্ল্যাভন। এবার ডাইঅক্সাইড ইউজ করব। Cl2 ইন্টু CO, 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু, তাহলে কী তৈরি হবে? ওকে, এখানে আর হবে, ও হবে, ও হবে, ডাবল হবে, এখানে বেঞ্জিন হবে। অলমোস্ট 100% তৈরি হবে। ঠিক আছে, অলমোস্ট 100% তৈরি হবে। নেক্সট ওয়ান, আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটুকু পর্যন্ত আমি ইপক্সিডেশন করলাম। এবার ইপক্সিডেশন যদি ভাঙতে হয় তাহলে কি করতে হবে? এটা তো ডাইমিথাইল ডাইঅক্সাইড ইউজ হচ্ছে ফর ইপক্সিডেশন, যেমন পার অ্যাসিড ইউজ হতো, এক্ষেত্রে ডাইমিথাইল ডাইঅক্সিডেন দিয়ে এও কিছু ক্ষেত্রে কী হয়? ইপক্সিডেশন হয়। শুধু অ্যালিনের ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে পার অ্যাসিড দিয়ে করলে যেটা লেস হিন্ডার সাইড, সেখানে সাধারণত ইপক্সিডেশন হয়। কিন্তু ডাইমিথাইল ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুটো ডাবল বন্ডই ইপক্সিডেশন হয়ে কী হয়? স্পাইরো ডাইঅক্সাইড হয়। ওকে, নেক্সট। এবার কথা হলো, কোনো জায়গায় ইপক্সিডেশন সাপোজ দেওয়া আছে। এবার এটাকে আমি ট্রান্স ডায়ল কীভাবে তৈরি করব? বলো। বা আমার ধরো কোশ্চেন আমার দেওয়া আছে, এখান থেকে কি তৈরি করতে হবে? ট্রান্স ডায়ল কীভাবে তৈরি করব বলো? এটা একটা কোশ্চেন, চিন্তা ভাবনা করো কীরকমভাবে হবে, কীভাবে হবে, কীভাবে হতে পারে। সো আমি প্রসিড করলাম। দ্যাট ইজ মাস্ট বি ও, ধরো কোনো H+ দিলাম, তাহলে কী হবে? ওটা তো দুটো লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে, তো OH পজিটিভ হয়ে যাবে। হলো। এবার ধরো ওই রিঅ্যাকশান মিডিয়ামে ওয়াটার আছে। ঠিক আছে, এবার এই দুটো লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে যাবে। হলো। তাহলে এটা যেহেতু আমার নিউক্লিওফিলিক অ্যাটাকের মতো হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, সেই জন্য এইদিকে হবে এটা, হবে OH। তো এই ক্ষেত্রে এইভাবে ট্রান্স ডাইঅল তৈরি হবে।
ঠিক আছে। তো ফার্স্ট আমার প্রোটোনেট করা হয়েছে সাইক্লোহেক্সিন অক্সাইড এটাকে বলে, যেখানে H+ দিয়ে প্রোটোনেট করা হচ্ছে অক্সিজেন, দ্যাট শুড বি ডোনেট ইটস লোন পেয়ার টু অ্যাকোমোডেট এক্সট্রা প্রোটন। ওকে, সো অক্সিজেন বিয়ার্স পজিটিভ চার্জ, so for neutralization water react and there should be trans diol is produced. Okay, এই কাজের জন্য in the ring opening of the epoxide there should be, we can use tert butyl hydroperoxide. Okay, tert butyl hydroperoxide also used. Okay, ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ সাপোজ C+C, CH is there, CH is there, এখানে H, এখানে H। ওকে, এবার RCO3H, সেখানে আর যে কোনো গ্রুপ হতে পারে, কি তৈরি হবে? ইপক্সিডেশন দ্যাট শুড বি অকার। ওকে, সো দ্যাট ইজ O CSC H C3H7 এখন C3H7 হবে না, এটা হবে CH3 হবে, আর এখানে হবে H। ওকে, এটা হয়ে গেল ইপক্সাইড। Then when we use H3O positive, that is acidic media, there must be same things is there, that is first protonated, then water react and then this ring opening occur. Okay, so we get overall CH3 .OH H C OH H and CSC. Okay, so by this way this racemic diol is produced. Racemic diol is produced. Okay, this is racemic 2,3 dihydroxy 2,3 dihydroxyhexane that should be produced. So first one, per-acetic acid is used, so that's why epoxidation can be take place, so epoxide is formed. Then H3O positive we use, so ultimately racemic 2,3 dihydroxyhexane is produced. Racemic 2,3 dihydroxyhexane is produced. Okay, next. এবার আরেকটা পদ্ধতি ইউজ করছি, epoxides are also used in the synthesis of allyl alcohols by treatment with tert butyl potassium tert butoxide or lithium C2H5 whole twice, আমরা এটাকে একটা স্পেসিফিক নাম বলি, দ্যাট ইজ লিথিয়াম অ্যালকাইলামাইডস। ওকে, so epoxides are also used in the synthesis of allyl alcohol by treatment with potassium tert butoxide or lithium C2H5 whole twice, that is lithium alkylamides. Okay, so lithium alkylamides or potassium tert butoxide we can use due to synthesis of allyl alcohol from epoxide. Okay,
সো ইপক্সাইড থেকে অ্যালাইলিক অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রে আমরা পটাশিয়াম টারবিউটক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ লিথিয়াম অ্যালকাইল অ্যামাইড আমরা ইউজ করতে পারি। ওকে, সো উদাহরণ দিচ্ছি। ওকে, এটা হচ্ছে 1 2 ইপক্সি। ইপক্সাইডকে আমরা ইপক্সিও বলতে পারি, যেমন অক্সিডেন্ট বললাম, ইপক্সিও লেখা যায়, ঠিক আছে। সাইক্লো অকটেন, যেহেতু এই ক্ষেত্রে কোনো ডাবল বন্ড নেই সেই জন্য ডাইরেক্ট অকটেন হবে, কোনো অকটিন হবে না, যেহেতু এখানে কোনো ডাবল বন্ড নেই। ডাবল বন্ড থাকে দেখি তো অকটিন ENE আসে, রাইট। ওকে, সো এখানে টারবিউটাইল পটাশিয়াম টারবিউটক্সাইড ইউজ করব, তা আলটিমেটলি কি তৈরি হবে, ডাবল বন্ড, এখানে OH হবে, অ্যালাইলিক অ্যালকোহল তৈরি হবে। এটার নাম হলো সাইক্লো অক্ট। এক্ষেত্রে যেহেতু একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে তাই 2 ইন হচ্ছে আর 1 অল। যেহেতু এটা ফাংশনাল গ্রুপ, OH ইজ দ্য ফাংশনাল গ্রুপ, সো এখান থেকে স্টার্টিং হবে নাম্বারিং 1, তারপরে কি হবে 2 3 4 5 6 7 8, বোঝা গেল। এটা অলমোস্ট কত পার্সেন্ট, দ্যাট ইজ অলমোস্ট 50 to 70% ইল্ড হবে। এটা একরকম অ্যালাইলিক অ্যালকোহল। ওকে, okay, allylic alcohol. So epoxides are also used in the synthesis of allyl alcohol by treatment with potassium tarbutoxide or lithium alkyl amide. By using this we can convert oxidant to allylic alcohol. Okay, next আরেকটা example দিচ্ছি। Oxidation হলো lithium N C2H5 whole twice ether রিফ্লাক্স করব, কি তৈরি হবে, এখানে হবে ডাবল বন্ড, এখানে হবে OH, এটা তৈরি হবে, বুঝা গেল। নেক্সট, দিস ইজ অ্যালাইলিক অ্যালকোহল। ওকে, নেক্সট আমরা এই রিং ওপেনের ক্ষেত্রে আরেকটা রিয়েজেন্ট ইউজ করতে পারি, সেটা হলো ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, দ্যাট ইজ উই ক্যান সে গিগনার রিয়েজেন্ট। ওকে, কীভাবে সেটা উদাহরণ দিচ্ছি। ওকে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইউজ করব, CuI ইউজ করব, THB ইউজ করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করব, কী তৈরি হবে, the plane C6H5 OH, এটাকে কি বলা হয়, ট্রান্স 2 ফিনাইল সাইক্লো হেক্সানল। ওকে, এটা তৈরি হবে, বোঝা গেল, এটা তৈরি হবে বাই ইউজিং PH MgBr। কীভাবে হয় আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ও MgBr ডেল নেগেটিভ ডেল পজিটিভ, এই ডেল নেগেটিভ এখানে রিঅ্যাক্ট করবে, এই ওয়ানটা এখানে যাবে। আর মনে রাখবে যখনই কোনো ইপক্সাইড বা কার্বনিল যদি থাকে সেক্ষেত্রে যদি কোনো অ্যালুমিনিয়াম Cl3 বা কোনো H প্রোটোনেশন বা লিউইস অ্যাসিড যদি থাকে, এটা আরও বেশি স্পন্টেনিয়াস হয়, বিকজ ইলেকট্রোফিলিসিটি অনেক বেড়ে যায়, তো খুব সহজে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, ঠিক আছে, দ্যাটস ওয়াই। এটা যদি ধরো সাপোজ এখানে যদি H+ থাকতো পজিটিভ, তো পজিটিভকে নিউট্রালাইজ করার জন্য আমার এমনিতেই একটা অ্যাটাকের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে রিয়াকশনটা আরও বেশি ফাস্টার হবে। ওকে, বোঝা গেল। নেক্সট আমি বলতে যাচ্ছি, যদি আমার এখানে O হয় এক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, ক্যান বি পসিবল, বাট এখানে যদি আমার এটা OH পজিটিভ হতো
তার নিকোফাইল অ্যাটাকটা আরও বেশি ফাস্টার হতো, ঠিক আছে? বিকজ এর দুটো কারণ। একটা নাম্বার তো এক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রোপজিটিভ, সরি ইলেকট্রোনেগেটিভ, ও বিয়ার করছে পজিটিভ চার্জকে, আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় যখনই পজিটিভ চার্জ থাকে ইজ নট স্টেবল, সো উই হ্যাভ টু নিউট্রালাইজড। ওকে, সো অক্সিজেনকে নিউট্রালাইজ করা হয়, এক নাম্বার। আর দুই নাম্বার একটা অ্যালকোহল জেনারেট করে, যেটা বলতে গেলে স্টেবল। দ্যাটস ওয়াই এই স্টেবিলিটি ফ্যাক্টরের জন্য একটা নিকোফাইল অ্যাটাক করার দরকার হয়ে পড়ে। কিন্তু আমরা যদি প্রথমটা বলি, তো নিকোফাইল অ্যাটাক করছে, সেক্ষেত্রে অতটা বেশি তাগিদ থাকে না, কারণ অক্সিজেনের মাথায় কোনো পজিটিভ চার্জ নেই। এক্ষেত্রে ডায়লও তৈরি হয় না, এক্ষেত্রে অ্যানায়ন তৈরি হয়, অ্যানায়ন তৈরি হয়ে ফার্দার ওয়ার্কআপের প্রয়োজন পড়ে। সো দ্যাটস ওয়াই, বা সলভেন্ট থেকে কোনো হাইড্রোজেন নেওয়ার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে সেকেন্ডটা অনেক বেশি ফাস্টার। যদি কোনো লিউইস অ্যাসিড বা প্রোটন যদি থাকে কোনো রিয়াকশান মিডিয়া বা রিয়াকশান কন্ডিশনে, কার্বনিল বা ইপক্সাইডের রিং ওপেনিং বা কার্বনিলের ক্ষেত্রে অ্যাটাক করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ H+ আর লিউইস অ্যাসিড কী করে, অক্সিজেন লোন পেয়ারটা নিয়ে নেয়, অক্সিজেনকে পজিটিভলি চার্জ করে দেয়, দ্যাটস ওয়াই অ্যাটাকটা আরও বেশি ফিজিবল করে তোলে, ঠিক আছে? এবার ইপক্সাইড, যে কোনো ইপক্সাইড, এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করি, দ্যাট ইজ LaH, আর লিথিয়াম AlH4ও বলতে পারো, তো সেক্ষেত্রে আমার কী হয়, অ্যালকোহল তৈরি হয়। কী তৈরি হয়? অ্যালকোহল, ঠিক আছে? And this reaction take place at the less substituted carbon atom of the epoxide to give more substituted alcohol. Okay. So this reaction take place at the less substituted carbon atom of the epoxide to give more substituted alcohol. Okay, next one. এবার এই ওপেনিং অফ ইপক্সাইড রিং অনেক সময় রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট করে কার্বনিলও দিতে পারে। ওপেনিং অফ ইপক্সাইড রিং অনেক ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করে কার্বনিলও দিতে পারে। কেমন, সেটা আমি উদাহরণ করে দেখাচ্ছি। PH CH ও দেন PH। এবার এক্ষেত্রে যদি BF3 ইউজ করি, ইথারেট ইউজ করি, সেক্ষেত্রে PH হবে, CH পজিটিভ হবে, CH হবে, ও BF3 নেগেটিভ হবে, PH বন্ডটা এখানে আসবে, আর এই বন্ডটা এখানে যাবে, তাহলে কি তৈরি হবে, PH হোল টুয়াইস CH CHO, দ্যাট ইজ অলমোস্ট 80% প্রোডাক্ট হবে। বোঝা গেল? তো একটা BF3 ইথারেট রিয়াকশান করবে, রিয়াকশান করে এটা তৈরি হবে, তারপরে 80% কী হবে, কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। কী তৈরি হবে? কার্বনিল কম্পাউন্ড। ওকে, নেক্সট টপিক আমরা যাব, সেটা হলো অক্সিডেশন অফ কিটোন। Ketones react par acids like par benzoic acid or par acetic acid to give কি দেয়, esters by insertion of oxygen. Okay, so ketones react par acid like par benzoic acid or par acetic acid to what, that is give ester by insertion of oxygen. ধরো কিটোনে, কোনো কিটোনের মধ্যে এক্সট্রা যদি কোনো অক্সিজেন এসে যায়, তাহলে কী তৈরি হতে পারে,
ম্যাক্সিমাম কি তৈরি হতে পারে, এস্টার তৈরি হতে পারে। ঠিক আছে, কোনো কিটোনে যদি একটা অক্সিজেন ইনসারশন হয়, দ্যাট মাস্ট বি কি তৈরি হতে পারে, এস্টার তৈরি হতে পারে। তো এক্ষেত্রে তাই হয়, দ্যাট ইজ কিটোনস রিঅ্যাক্ট উইথ পার অ্যাসিড লাইক অ্যাজ ফর এক্সাম্পল পার বেঞ্জোইক অ্যাসিড অর পার অ্যাসিটিক অ্যাসিড টু গিভ হোয়াট, টু গিভ এস্টার বাই ইনসারশন অফ অক্সিজেন। ওকে, এবার আমরা উদাহরণে যাব। দ্যাট ইজ আর, দ্যাট ইজ আর, দ্যাট ইজ ডাবল বন্ড ও। এক্ষেত্রে পিএইচ CO3H রিয়াকশান করবে, রিয়াকশান করে দিয়ে কী করবে, দ্যাট ইজ এস্টার তৈরি করবে OR, অ্যান্ড সঙ্গে অবভিয়াসলি PHCOOH অ্যাসিড তৈরি করবে। তো এস্টার অ্যান্ড অ্যাসিড তৈরি হবে। ওকে, এবার রিয়াকশানটা অলমোস্ট কার মতো, বেয়ার ভিনিগার অক্সিডেশন। ওকে, বেয়ার ভিনিগার অক্সিডেশনের মতো। কীরকম আমি মেকানিজমে দেখাচ্ছি। দ্যাট ইজ মাস্ট বি আর, আর ডাবল বন্ড ও। যখনই H+ থাকবে তখন কি তৈরি করবে, প্রোটোনেটেড করবে। ঠিক আছে, এবার কি হবে, C6H, এখন প্রোটোনেটেড যেহেতু হবে সেজন্য অ্যাটাকটা আরও বেশি ফিজিবল হবে। বললাম আমি ইলেকট্রোফিসিটি অক্সিজেনের ইলেকট্রোফিসিটি বেড়ে যায়, তাহলে এইটা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। ওকে, তাহলে কি তৈরি হবে, আর এখানে হবে আর, এখানে হবে OH, এখানে হবে O COOPH। ওকে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, এই আরটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে। হলো, বোঝা গেল? তাহলে কি তৈরি হবে, আর সি ডাবল বন্ড OR অ্যান্ড প্লাস PHCOOH হবে। বোঝা গেল? তো এটা হলো প্রোডাক্ট। তো এক্ষেত্রে ফার্স্ট ওয়ান কী হচ্ছে, প্রোটোনেশন হচ্ছে। ফার্স্ট স্টেপ কী হচ্ছে, প্রোটোনেশন। প্রোটোনেশনের জন্য ইলেকট্রোফিসিটি বেড়ে যাচ্ছে। ওকে, এবার কি হচ্ছে, এবার এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এক্ষেত্রে অক্সিজেনের এইভাবে যাচ্ছে, আর গিয়ে অক্সিজেনের সঙ্গে জুড়ছে, আর এই যে এই অক্সিজেন কী করছে, অক্সিজেনের নেগেটিভ চার্জ নিয়ে পৃথক হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কী হচ্ছে, এই যে অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে তৈরি হচ্ছে PHCOO নেগেটিভ, আর রিয়াকশন মিডিয়ামে H+ আছে। তো এই দুটো কী তৈরি করবে, আলটিমেটলি বেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, আর এদিকে যেটা হচ্ছে, এদিকে কী তৈরি হচ্ছে, এদিকে তৈরি হচ্ছে, এটা যদি এইভাবে লিখি তাহলে আর, এখানে হয়ে গেল ডাবল বন্ড, এখানে হয়ে গেল OR। তো এটাই তো এটা। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে তৈরি হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ। ওকে, নেক্সট ওয়ান, CH3। এক্ষেত্রে যদি CF3CO3H করি তাহলে কী তৈরি হবে, ভালো করে বোঝো, এখানে দুটো গ্রুপের মাঝখানে শুধু অক্সিজেন ইনসারশন হবে। এবার কোথায় ইনসারশন হতে পারে, যেটা মাইগ্রেট করবে তার পাশে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে O দ্যাট ইজ COOCH3 হবে। ঠিক আছে, যদি এটা হতো, সেম। এবার লক্ষ্য করো, এটা মাইগ্রেট করবে না এটা মাইগ্রেট করবে, কথা হলো এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। ঠিক আছে, তো 3 ডিগ্রিটা মাইগ্রেট করার চান্সটা বেশি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানে অক্সিজেন এসে জুড়বে। ঠিক আছে, এই এটা হবে প্রোডাক্ট। ওকে, এটা হবে প্রোডাক্ট। বোঝা গেল, যেটা মাইগ্রেট করবে সেটা, আর কার্বনের মাঝখানে একটা অক্সিজেন এসে ফুট হবে শুধু। বোঝা গেল? নেক্সট ওয়ান, এবার ফেনল তৈরি করার পদ্ধতিতে আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি। কীভাবে ইউজ করতে পারি, ফার্স্ট ওয়ান অ্যাসিটোফেনল নিবে, দ্যাট ইজ COOCH3। এবার লক্ষ্য করবে অনেক সময় না এই দুটোর মধ্যে কনফিউশন হয়, একটা হলো OCH3 আর একটা হলো COOCH3। এটা হলো অ্যাসিটোফেনল।
অ্যাসিটোফেনল, ঠিক আছে। আর এটার নাম হলো অ্যানিসোল। দুটো কিন্তু ডিফারেন্ট থিং, একটার মধ্যে ও সিএসসি আছে আর একটার মধ্যে সি ডবল ও সিএসসি আছে। সি ডবল ও সিএসসি আর ও সিএসসি ইজ নট সেম। ও সিএসসি ইজ টার্মড অ্যাজ this is one type of ether, that is phenyl methyl ether, and this is one type of ketone, that is phenyl methyl m আগে আসে মিথাইল ফিনাইল কিটোন। ওকে, মিথাইল আগে আসে তো মিথাইল ফিনাইল কিটোন, আর এটা হবে এম আগে আসে তো মিথাইল ফিনাইল ইথার হবে। ওকে ওকে, এখানে হয়ে গেল সি ডবল ও সিএসসি, এটা হলো অ্যাসিটোফেনল আমি যেটা বললাম। আর এটা কি বলছিলাম, ও সিএসসি, এটা হলো অ্যানিসোল। এরা কিন্তু সেম নয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমি CF3CO3H যদি ইউজ করি অ্যান্ড ক্লোরোফর্ম অ্যাজ এ রিয়াকশন মিডিয়াম, তাহলে কী হবে লক্ষ্য করো, দুটোর মধ্যে কার মাইগ্রেটিং অ্যাপ্লিটিউড সবচেয়ে বেশি? অবভিয়াসলি পিএইচ এর মাইগ্রেটরি অ্যাপ্লিটিউড সিএসসির থেকে বেশি, সেই জন্য পিএইচ আর সি ডবল এর মাঝখানে ও থাকবে। এই হয়ে গেল প্রোডাক্ট। ওকে, এবার এসসিও পজিটিভ করবে, তাহলে কী হবে আলটিমেটলি ও এইচ হয়ে যাবে। এসসিও পজিটিভ কী কাজ করবে, এই যে ও সি ডবল ও পজিটিভ হয়ে যাবে, সিএসসি হয়ে যাবে, এইচ টু গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা এরকম যাবে এখানে অ্যাটাক করবে, আলটিমেটলি কী হবে ফেনল তৈরি হবে। বোঝা গেল? তো ফার্স্ট ওয়ান পার অ্যাসিডিক অ্যাসিড, দ্যাট ইজ ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড সঙ্গে অ্যালং উইথ chloroform as reaction solvent, so we ultimately produce bare villager oxidation product, that is benzene OCOOCH3. Okay, then when we use HCO positive, that is acidic media, that is water, so there should be ultimately we get phenol. কিভাবে পাই? At first, that is oxygen যে lone pair, carbonyl যে oxygen যে lone pair, that should be abstract hydrogen from HCO positive. Okay, so there should be reaction media, so many water molecules there, and this one water molecule that should be react to the carbonyl carbon, and then ultimately by rearrangement by electron movement, after that there should be phenoxide ion is generated, and this phenoxide ion abstract proton from the reaction media, so ultimately we get phenol. Okay, so first acetophenol is there, so we have to use trifluoroacetic acid. Trifluoroacetic means acetic acid, there 3 hydrogen are replaced by 3 fluorine atoms, that's why we termed as trifluoroacetic acid. Okay, reaction media is chloroform, and so then we have to we get the product, that is benzene OCOOCH3. How we conclude that oxygen is insertion in between of phenyl and COO, because phenyl migratory amplitude of phenyl is much greater than methyl, so there should be, we have to put oxygen in between of phenyl and carbonyl. So after that work up with HCO positive, we get phenol. Okay, আমরা আলটিমেটলি কী পাই? ফেনল পাই। ফার্স্ট ওয়ান অ্যাসিটোফেনল, সেক্ষেত্রে পার অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে, দ্যাট ইজ বেনজিন ও COOCH3 তৈরি হয়, তারপরে HCO পজিটিভ দিয়ে ওয়ার্ক আপ করলে আলটিমেটলি আমরা পাবো ফেনল। ওকে, এবার আরেকটা আমি বলছি পদ্ধতি, that is must be R, এখানে R double bond O H plus, it must be produce R R, that is double bond O H positive, ওকে। এটা ধরো সাপোজ এটা H আছে, H আছে, তাহলে কী হবে আর এখানে C, এখানে H, O বন্ড H, এখানে O, এখানে ধরো PHCO3H ইউজ হয়েছে, তাহলে O C ডবল O
পিএইচ। তো কী হবে, এই বন্ড এখানে যাবে, আর গ্রুপটা এখানে যাবে, এই বন্ডে বেরিয়ে যাবে, আলটিমেটলি হবে OR COOH and plus C6H5COOH বেঞ্জোইক অ্যাসিড। সো সিমিলার থিংস আমরা যেটা কিটোন দিয়ে করলাম, একই জিনিস অ্যালডিহাইড দিয়ে, সেক্ষেত্রে এস্টার আর ওই রকম মানে তখন তৈরি হবে CHO, তারপরে ওয়ার তৈরি হবে, ঠিক আছে, যেখানে আর এর জায়গায় হাইড্রোজেন আছে, আর অ্যালং উইথ কী তৈরি হবে, বেঞ্জোইক অ্যাসিড হবে। ওকে ওকে, এবার ভালো করে বোঝো, এটা থেকে আবার কি প্রোডাক্ট তৈরি হবে। এটা যদি আমি ওয়ার্কআপ করি বাই SCO পজিটিভ, ওই একই প্রসেস, যে হাইড্রোজেন নিবে, OH পজিটিভ হবে, H2 গিয়ে রিয়াক্ট করবে, রিয়াক্ট করলে আলটিমেটলি একটা হবে ROH, আর তৈরি হবে ফেনল, ঠিক আছে, যদি R=pH হয়, যদি R=pH হয় সেক্ষেত্রে ফেনল তৈরি হবে আর ROH হবে, বোঝা গেল? তো এই দুটো প্রোডাক্ট হবে, বোঝা গেল, ROH অ্যান্ড ফেনল তৈরি হবে। বাই দিস ওয়ে ফেনল ক্যান বি প্রডিউসড। এটা যদি এরকম করি, এরকম এই বনটা এখানে চলে যাবে, তো ROH তো হলোই, অ্যান্ড এখানে HCOOH ফর্মিক অ্যাসিড হচ্ছে। তো এটা আমি একটু দেখে নিব। হ্যাঁ, last topic is oxidation of n heterocycles. N heterocycles, এবার ধরো n হেটারোসাইক্লিসে কি হয়, heterocyclic compounds containing নাইট্রোজেন সহ কি কি হেটারোসাইক্লিক কম্পাউন্ড আছে সেটা বলো তো, কি কি আছে? 1 নাম্বার তো পাইরোল আছে, তারপর কি আছে, পিরিডিন আছে, অবভিয়াসলি পিরিডিন আছে, আর কি আছে, কুইনোলিন, হ্যাঁ কুইনোলিনে আছে, আইসোকুইনোলিনে আছে, আর কি আছে, ডায়াজিন, পাইরিডাজিন, পিরিমিডিন, এদের প্রত্যেকের ক্ষেত্রে আছে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে হয় একটা নাইট্রোজেন না তো দুটো নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো এক্সাম্পল আর বেসিক্যালি পিরিডিন, ডায়াজিন মানে কি, দুটো নাইট্রোজেন থাকবে। আমরা জানি অক্সিজেন থাকলে কি হয়, অ্যাজা টাইপ একটা টেটিক্স আসে। এবার সেক্ষেত্রে যেহেতু ডাবল বন্ড আছে, দ্যাটস ওয়াই INE কনভার্ট হচ্ছে, অ্যাজা থেকে AZINE তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ডায়াজিন অন রিয়াকশন উইথ পার অ্যাসিড give rise to corresponding N oxide. ওকে, তো এইভাবে করে corresponding N oxide তৈরি হয়, that is heterocyclic compounds containing nitrogen, that is as per example pyridine, diagens, এখানে A হবে diagens, on reaction with par acid give rise to corresponding N oxide. N oxide মানে কি, that is যে কোনো একটা, সাপোজ যেমন পিরিডিন স্ট্রাকচার এরকম, এক্ষেত্রে যদি CH3CO3H ইউজ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, পিরিডিন N অক্সাইড, এটাকে বলা হয় N অক্সাইড, মানে N পজিটিভ ও নেগেটিভ, কোনো হেটারোসাইক্লিক রিংয়ের মধ্যে যদি এরকম থাকে তাকে বলা হয় N অক্সাইড। তো যদি কোনো হেটারোসাইক্লিক কম্পাউন্ড তার মধ্যে নাইট্রোজেন থাকে, অ্যাজ ফর এক্সাম্পল পিরিডিন, ডায়াজিন, অন দ্যাট কেস ওদের সঙ্গে পার অ্যাসিড রিয়াকশন করে কী তৈরি করে, করেসপন্ডিং N অক্সাইড তৈরি করে, দ্যাট ইজ N পজিটিভ ও নেগেটিভ টাইপ কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে। তো হেটারোসাইক্লিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন্স, pyridine, diagens on reaction with par acid give rise to corresponding N oxide. ওকে, আর অলওয়েজ রিমাইন্ড ইট, এই রিয়াকশনটা সাধারণত সালফার অক্সিজেন যেগুলো থাকে
যেসব হেটারোসাইক্লিক কম্পাউন্ড, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন অক্সাইড বা সালফার অক্সাইড এগুলো হয় না। এটা সাধারণত এটা নাইট্রোজেনের জন্যই স্পেসিফিক্যালি প্রযোজ্য হয়। নাইট্রোজেন যদি হেটারোসাইক্লিক কম্পাউন্ডে থাকে তবেই এন অক্সাইড তৈরি হয়। আদারওয়াইজ যদি কোনো সালফার, যেমন থায়োফিনে সালফার থাকে, আর অক্সিজেন অ্যাজ পার এক্সাম্পল ফিউরানে থাকে, তাদের ক্ষেত্রে কখনোই অক্সিজেন অক্সাইড বা সালফার অক্সাইড তৈরি হয় না। এটা সবসময় স্পেসিফিক ফর নাইট্রোজেন। যেখানে যেখানে নাইট্রোজেন থাকে সেখানে সেখানে পাইরাসিড ইউজ করে আমরা এন অক্সাইড তৈরি করতে পারি। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল এটাকে বলা হয় ডায়াজিন, পাইরিডাজিন। ডায়াজিনও বলতে পারি, কিন্তু ডায়াজিনের ক্ষেত্রে নাইট্রোজেনের পজিশন ইজ নট ফিক্সড। ওকে, ডায়াজিন মানে দুটো নাইট্রোজেন আছে, একটা রিংয়ের মধ্যে দুটো নাইট্রোজেন আছে। সেটা এইরকম ওরিয়েন্টেশন থাকতে পারে, এইরকম ওরিয়েন্টেশনও থাকতে পারে, অথবা এরকম ওরিয়েন্টেশনও থাকতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা নাম থাকে। পাইরিডাজিন, পাইরাজিন, এরকম অনেক নাম থাকে। ঠিক আছে, বা 1 2 3 4 দিয়েও আমরা ডেজিগনেট করতে পারি। 1 2 ডায়াজিন এটাও বলতে পারি। তো এক্ষেত্রে পজিশন ইজ নট ফিক্সড। যদি এমনি নর্মাল ডায়াজিন বলি, তার মানে দুটো নাইট্রোজেন আছে একটা রিংয়ে, সেটাই আমরা বুঝতে পারি, কিন্তু পজিশন কোথায় কোথায় আছে সেটা আমরা বুঝতে পারি না বাই ইউজিং দ্য টার্ম ডায়াজিন। সো উই হ্যাভ টু ইউজ দেয়ার কমন নেমস অর IUPAC 1 2 3 4 যেমন বলে, তো সেই নামটা আমরা ইউজ করতে পারি। তো পাইরিডাজিন এক্ষেত্রে যদি PHCO3H ইউজ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা নাইট্রোজেন কী তৈরি হয়, করেসপন্ডিং এন অক্সাইড তৈরি হয়, আর একটা নাইট্রোজেন যা থাকে তাই থাকে, এটা তৈরি হতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি, পাইরাজিন হলো 1 4 ডায়াজিন। এক্ষেত্রে এরকম হয়, এটাকে বলা হয় পাইরাজিন। আমি বললাম না নামগুলো আলাদা, তো সেক্ষেত্রেও সেম দিব। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ওয়ান একটা নাইট্রোজেন এন অক্সাইড তৈরি করবে। আবার যদি দেই তাহলে দেখা যায় দুটো নাইট্রোজেনই এন অক্সাইড তৈরি করছে। ওকে, তো এইভাবে করে এন অক্সাইড ফর্মেশন হয়। তো ফার্স্ট ওয়ান পাইরিডাজিন, এটাকে যদি পিএইচ দ্যাট ইজ CO3H দ্যাট পার অ্যাসিড যদি ইউজ করি, কী তৈরি হয়, একটা নাইট্রোজেন দ্যাট শুড বি প্রডিউস এন অক্সাইড। সো আলটিমেটলি উই ক্যান সে দিস ইজ corresponding N oxide is produced. Next, pyrazine, there should be same per acid is introduced, so there should be one nitrogen is produced in oxide. Then again when we use another per acid, there should be another nitrogen is produced in oxide. প্রথমে একটা পার অ্যাসিড ইউজ করছিলাম, তো একটা নাইট্রোজেন পার অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে এন অক্সাইড তৈরি হয়েছে। পরে আরেকটা যখন ইউজ করছি, আবার ইউজ করছি, তখন সেক্ষেত্রে দুটো নাইট্রোজেনই করেসপন্ডিং এন অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এই প্রত্যেকটা এন অক্সাইডে একটা গ্রেট সিনথেটিক ইউটিলিটি আছে। ঠিক আছে, নেক্সট এটা খুব ভ্যালুয়েবল একটা বলে দিলাম, দ্যাট ইজ পিরিডিন। এটা কি বলা হয়, পিরিডিন। এক্ষেত্রে যদি CH3CO3H ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, N নেগেটিভ পজিটিভ A, এটাকে বলা হয় পিরিডিন এন অক্সাইড। এবার এর সিনথেটিক ইউটিলিটি এটাই আমি বলছি। বেনজিন আমরা জানি পিরিডিন এই যে অরবিটালগুলো আছে, এক্ষেত্রে লোন পেয়ার কিন্তু এখানে থাকে। আমি একটু বড় করে রেখে দিচ্ছি। এই ধরো এখানে অ্যারোমেটিক 6 স্টেট হয়। ওকে, এবার মনে রাখবে এখানে একটা পারপেন্ডিকুলারে একটা লোব আছে, যেখানে দুটো লোন পেয়ার আছে। এই লোন পেয়ারই ডোনেট হয়, ডোনেটেবল লোন পেয়ার। দ্যাটস ওয়াই পিরিডিনের কী হয়, বেসিটি অনেক বেশি, ফিউরান বা পাইরোলার থেকে অনেক বেশি হয়। এবার যখন এটা এন অক্সাইড তৈরি করে, তখন এটাই ইউজড হয়, এই লোন পেয়ারই ইউজড হয়। লোন পেয়ার ইউজড হয়ে কী হয়,
এন অক্সাইড হয়, দুটো লোন পেয়ার দিয়ে দিলে কী হবে, এন পজিটিভ হয়, কিন্তু এদের যে অ্যারোমেটিক সেক্সটেট সেটাতে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। সেক্সটেটে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো স্টিল দিস ইজ স্টিল অ্যারোমেটিক, ওকে, দিস ইজ স্টিল অ্যারোমেটিক। আমার এন অক্সাইড তৈরি করেও অ্যারোমেটিসিটির কোনো চেঞ্জ হয় না, যেহেতু নাইট্রোজেন লোন পেয়ার সবসময় পারপেন্ডিকুলার থাকে, বাকি যে লোকগুলো যে অ্যারোমেটিক সেক্সটেট হয় তার সঙ্গে সবসময় পারপেন্ডিকুলারে থাকে, দ্যাটস ওয়াই লোন পেয়ার সবসময় অ্যাভেলেবেল থাকে টু ডোনেট। আর যখন এন অক্সাইড তৈরি হয় তখন এই লোন পেয়ারই এনগেজ হয় ফর বন্ডিং, ওকে, ফর বন্ডিং এই লোন পেয়ারই এনগেজ থাকে, দ্যাটস ওয়াই ওর বেসিসিটি তো ডিক্রিজ করে, কারণ আর কোনো ডোনেটেবল লোন পেয়ার থাকে না, কিন্তু অ্যারোমেটিসিটির কোনো হেরফের হয় না। এবার নেক্সট ওয়ান একটা ভালো জিনিস, দ্যাট ইজ মাস্ট যখন পিরিডিন হয় তখন পিরিডিনের সাধারণত এই পজিশনগুলো, এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয় না, রাদার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। কিন্তু যখনই এটা এন অক্সাইড হয়ে যায় ও নেগেটিভ, তখন সেক্ষেত্রে এই জায়গায় ইলেকট্রোফাইল ক্যান অ্যাটাক, তো এইভাবে করে প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। 2 and 4 and 6 পজিশনে কিন্তু ইলেকট্রোফাইল অ্যাটাক করতে পারে যখন পিরিডিন কনভার্ট ইন্টু পিরিডিন অ্যান অক্সাইড। নর্মালি পিরিডিনের ক্ষেত্রে 2, 4, 6 পজিশন ইলেকট্রোফাইল অ্যাটাক করে না, রাদার নিউক্লিওফাইল অ্যাটাক করে, ঠিক আছে, পজিটিভ চার্জই ঘুরতে থাকে। কিন্তু যখনই এন অক্সাইড হয়ে যায় তখন 2 and 4 পজিশন ইলেকট্রোফাইল অ্যাটাক করে, তারপরে PCl3 ইউজ করবে, PCl3 ইউজ করে এই অক্সিজেনটাকে উড়িয়ে দিবে, তারপরে আবার কনভার্ট হয়ে যাবে পিরিডিন, ঠিক আছে। প্রথমে পিরিডিন থেকে পার অ্যাসিড ইউজ করে পিরিডিন এন অক্সাইড তৈরি করবে, তারপরে ইলেকট্রোফাইল সেটা কোন পজিশনে, 4 পজিশন হলে 4 পজিশন, 2 পজিশনে 2 পজিশনে ঢুকাবে, এখানে ইলেকট্রোফাইল এসে জুড়লো NO নেগেটিভ, তারপরে PCl3 ইউজ করবে, তাহলে PCl3 এর সঙ্গে রিয়াক্ট করে ওকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি এই পজিশানে ইলেকট্রোফাইল নিয়ে একটা কম্পাউন্ড আমরা তৈরি করতে পারবো। এটা নর্মাল পিরিডিন দিয়ে কখনোই তৈরি হয় না, সবসময় এন অক্সাইড দিয়েই তৈরি হয়। এন অক্সাইডের ক্ষেত্রেই 4 and 2 পজিশনে ইলেকট্রোফাইল এসে জুড়তে পারে। আর এখন আমার মুশকিল হলো এন অক্সাইডকে কী করে আমি পিরিডিন তৈরি করবো, নাথিং বাট PCl3 ইউজ করবে, PCl3 বা PCl5 ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। PCl5 ইউজ হয়, ঠিক আছে, ওকে, কারণ PCl5 ইউজ করলে POCl3 বেরিয়ে যায়, আই থিঙ্ক PCl5 PCl3 এদের মধ্যে ইউজ হয়, ওকে। সো আমরা কি জানতে পারলাম, দ্যাট ইজ অক্সিডেশন পার অ্যাসিড কমনলি ইউজ, দ্যাট ইজ টাইপ হলো অ্যাসিটিক অ্যাসিড, পার বেঞ্জোইক অ্যাসিড, পার ফর্মিক অ্যাসিড, সো অন। কিছুই না, তোমার অ্যাসিড আর হাইড্রোজেন পার অক্সাইডকে যদি রিয়াকশন করি তো করসপন্ডিং পার অ্যাসিড তৈরি হয়। যে কোনো অ্যাসিড, দ্যাট ইজ সাপোজ বেঞ্জোইক অ্যাসিড, সেটা রিয়াকশান করবে হাইড্রোজেন পেরক্সাইডের সঙ্গে, তখন তৈরি হবে পার বেঞ্জোইক অ্যাসিড, ওকে। এবার মেকানিজম সবসময় মনে রাখবে, তারা সবসময় কী করে, দে অলওয়েজ এনগেজ টু ট্রান্সফার অক্সিজেন টু দ্য অ্যালকিন। যে কোনো অ্যালকিনের মধ্যে এক্সট্রা অক্সিজেন দেওয়ার কাজই হলো পার অ্যাসিডের, তাই কী তৈরি করবে, ইপক্সিডেশন করবে, ওকে। And there should be stereopacific, cis to cis, cis alkene to cis epoxide is produced and trans to trans produced, okay. An electron withdrawing group, that should be increase the rate, electron donating group decrease the rate of the reaction, okay. এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন প্যারাসিডস আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইন অ্যালকিন, দেয়ার শুড বি রেট ইনক্রিসেস। যদি কোনো অ্যালকিনের সঙ্গে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে EDG, আর যদি কোনো পার অ্যাসিডের সঙ্গে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তো সেক্ষেত্রে রিয়াকশান ইজ ফিজিবল, ওকে, রিয়াকশান ইজ ফিজিবল। এবার আমি বলেছিলাম যদি নর বর্নিং সিস্টেম হয় তাহলেও আমরা দুটো প্রোডাক্ট পাই, একটা মেজর একটা মাইনর, তো সেক্ষেত্রে আমরা পাই কি, স্টিরিওসেলেক্টিভিটি, ওকে। সিমিলারলি কোথায় দেখা যায়, সাইক্লোহেক্সেনের ক্ষেত্রেও দেখা যায়। এবার মনে রাখবে যখনই কোনো একটা সিস্টেমে
সাবস্টিটিউশনের ফারাক হয়, যেখানে সাবস্টিটিউশন কম হয়, সরি সাবস্টিটিউশন বেশি হয়, সেক্ষেত্রেই কী হয়, ইপক্সিডেশন তৈরি হয়। তো এক্ষেত্রে সাবস্টিটিউশন কোন দিকে, এদিকে বেশি, তো সেক্ষেত্রে এখানে ইপক্সিডেশন হবে। ওকে, নেক্সট ওয়ান, টার্মিনাল অ্যালকাইল আর কি বলছে যে কনজুগেটেড আনকনজুগেটেড, সাপোজ এখানে আছে আর এখানে, এটা তো কনজুগেটেড হচ্ছে, তো এটা রিয়াক্ট করবে না, রিয়াক্ট করবে এটা। ওকে, যখন ইপক্সিডেশন হবে তখন এই আইসোলেটেড যেটা আছে সেটাই রিয়াক্ট করে ইপক্সাইড তৈরি করবে। ঠিক আছে, এবার বলছে যদি অ্যালিন হয়, অ্যালিনের ক্ষেত্রে লেস হিন্ডার্ড সাইড থেকে কী হবে, প্যারাসিড রিয়াক্ট করবে, আর লেস হিন্ডার্ড সাইড থেকে ইপক্সাইড তৈরি হবে। কিন্তু এর সঙ্গে যদি আমি ডাইঅক্সিজেন, দ্যাট ইজ ডাইমিথাইল ডাইঅক্সিজেন ইউজ করি, তখন সেক্ষেত্রে দুটো ইপক্সাইড তৈরি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় স্পাইরো ডাইঅক্সাইড, স্পাইরো ডাইঅক্সাইড। এবার মনে রাখবে ইপক্সাইড কী করে খুলতে হয়, দ্যাট ইজ নাথিং বাট, এখানে যে অক্সিজেন, অক্সিজেনকে প্রথমে প্রোটোনেটেড করব, তারপরে H2 গিয়ে অ্যাটাক করতে পারে, অ্যান্ড দ্যাটস ওয়াই এইভাবে করে, অ্যাটাক করবে, তো এইভাবে করে রিং ক্লিভ হবে, এক্ষেত্রে ট্রান্স 1,2 ডায়ল তৈরি হবে। ওকে, এছাড়া এর জন্য আমরা আরও কিছু ইউজ করতে পারি, কী কী ইউজ করতে পারি, এক্ষেত্রে আমরা HCO পজিটিভ ইউজ করতে পারি, যাতে অ্যাসিটিক মিডিয়া আর এগুলো ইউজ করতে পারি। এছাড়া পটাশিয়াম টারবিউটক্সাইড অ্যান্ড দ্যাট ইজ লিথিয়াম অ্যালকাইল অ্যামাইড ইউজ হয় কী করতে, দ্যাট ইজ ইপক্সাইড থেকে অ্যালাইলিক অ্যালকোহল তৈরি করে, দ্যাট ইজ মাস্ট বি, এখান থেকে কী হবে, অ্যালাইলিক অ্যালকোহল, এটা তৈরি করতে সাহায্য করে, কে কে, দ্যাট ইজ পটাশিয়াম টারবিউটক্সাইড অ্যান্ড লিথিয়াম অ্যালকাইল অ্যামাইড। ওকে, রিং ক্লিপ করতে গিগনাট রিয়েজেন্টও খুব ভালো কাজে দেয়। ঠিক আছে, এবার অক্সিডেশন অফ কিটন, বেয়ার ভিলেজের অক্সিডেশন, সাপোজ কোনো কিটন আছে, তো সেক্ষেত্রে এস্টার তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এস্টার তৈরিতে সাহায্য করে, অথবা যদি কোনো গ্রুপ থাকে, তো যেক্ষেত্রে মাইগ্রেটারি অ্যাপটিটিউড অনুযায়ী যেখানে মাইগ্রেশন হওয়ার চান্স বেশি, সেখানে এসে অক্সিজেন ইনপুট হয়ে যায়, তাহলে কী হবে, ও ডবল বন্ড, ঠিক আছে, এরকম একটা প্রোডাক্ট তৈরি হয় বাই ইউজিং পার অ্যাসিড। ওকে, এটাকে বলা হয় বেয়ার ভিলেজের অক্সিডেশন। আর লাস্ট ওয়ান, কোনো যদি হেটারোসাইক্লিক রিং থাকে, অ্যাজ ফর এক্সাম্পল পিরিডিন, এখান থেকে কী তৈরি করে, পিরিডিন এন অক্সাইড, এভাবে করে প্রডিউস করে। তো এগুলো হলো সামারি, তো এখান থেকে আমরা এটুকু জানতে পারলাম। ওকে।